আপনার সাহায্য আমার খুব প্রয়োজন স্যার। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। খড়ি, আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, বাট হোয়াট ক্যান আই ডু? আমি খবরে সব দেখছি, কিন্তু আমি তোমার এই সিচুয়েশনে কি করে কি সাহায্য করব? আমি তো কিছু জানিও না। কিন্তু আপনি আমার জেঠুকে তো চেনেন। উনি এত বছর এই কলেজে প্রফেসর ছিলেন, আপনাদের সহকর্মী ছিলেন। আর আপনি তো নিজে আমাকে বলেছেন যে আমার জেঠু কোনো একটা বড় কাজের সাথে যুক্ত ছিল। আপনি দয়া করে আমাকে সেই কাজটা কি সেটা একটু বলুন। জেঠুর কাজের এমন অনেক দিক থাকবে, ওনার পেশার এমন অনেক দিক থাকবে যেগুলো আপনারা জানবেন, আমরা জানতে পারবো না। জেঠু কি এমন কাজ করতেন যে ওনার প্রাণের ভয় ছিল? কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা যদি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়ে থাকে, যদি সেটা অ্যাক্সিডেন্ট না হয়ে খুন হয়, আমি হন্যে হয়ে উত্তরগুলো খুঁজে চলেছি। স্যার, এই অবস্থায় একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। আপনি আমার একমাত্র আশার আলো। এই উত্তরগুলো আমার পাওয়া খুব প্রয়োজন, না হলে এক নিরপরাধ মানুষের চরম শাস্তি হয়ে যেতে পারে। দেখো করি, তোমার জেঠু যদি কোনো প্রাণঘাতী হামলা হয়ে থাকে তোমার জেঠুর ওপর, তাহলে সেটা ওনার একটাই কাজের জন্য হতে পারে। সেটা হলো অ্যান্টিক স্কাল্পচার রেস্টোরেশন। মানে উনি এটা অনেকদিন ধরেই করছিলেন। মানে অনেক পুরনো অ্যান্টিক দুর্মূল্য মূর্তি আছে, মানে অনেক মানে তার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। অশোকদা সেই মূর্তিগুলো রিপেয়ার করতো, মানে আমাদের ভাষায় সেটাকে বলা হয় রেস্টোরেশন। মানে অনেক বড় বড় মিউজিয়াম আছে, তাদের অনেক দামি দামি মূর্তি আছে, সেগুলো মাঝে মাঝে অনেক অংশে ক্ষয়ে যায় বা ভেঙে যায়। তোমার জেঠু অশোকদা সেইগুলো ওনার নিজের হাতে রিস্টোর করতো, পুনর্নির্মাণ করতো, মানে একদম আগের মতন হয়ে যেত। বড় বড় শিল্পীর বড় বড় কাজ উনি নিখুঁতভাবে কপি করতে পারতেন, যেটা আমরা হয়তো বাংলায় বলি নকল করতে পারতেন। অনেক বড় বড় বিজনেসম্যান, করাপ্ট বিজনেসম্যান তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন। ওটা আইরনি না, ওনার যেটা ট্যালেন্ট ওটাই ওনার অভিশাপে পরিণত হল। কিন্তু জেঠুর এই কাজের সাথে সিংহরাজের কি সম্পর্ক? ওই বাড়ির কেউ কেন জেঠুকে মারতে চাইবে? জেঠুই বা কাকে ভয় পাচ্ছিল? একটা সিক্রেট আজ অব্দি কেউ জানে না গুরমিত। আমার অ্যান্টিক্সের ব্যবসার তুরুপের তাস হলো খড়ির জেঠু। এটা সত্যি যে ওনার হাতে জাদু ছিল, জাদু। ওনার মতো শিল্পী আমি খুব কম দেখেছি গুরমিত। উনি যে কোনো রেয়ার অ্যান্টিক্স মূর্তি হুবহু নকল করে বানিয়ে ফেলতে পারতেন। নিখুঁত, এতটাই নিখুঁত যে কোনটা আসল আর কোনটা নকল এটা বোঝার ক্ষমতা কারোর ছিল না। সে যে কোনো ম্যাটেরিয়াল হোক, মাটি, উড, সেরামিক, মেটাল, অবিশ্বাস্য। ভেবেছিলাম ওনার হাতের কাজ আর আমার বুদ্ধি আর যোগাযোগ, কন্ট্যাক্টস, প্রচুর ব্যবসা করব, কিন্তু খড়িনাথের জেদি ছিলেন আর ছিলেন সৎ। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, প্রচুর কনভিন্স করার চেষ্টা করেছিলাম, ভয় পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু বাধ্য হয়েছিলাম ওনাকে পথ থেকে সরিয়ে ফেলতে। তাতে ক্ষতি কিছু হয়নি আমার। এক ঢিলে 3 পাখি মেরেছিলাম। 3 पंछी मतलब कौन कौन सर? আমাদের বংশের নিয়ম অনুযায়ী বংশের বড় ছেলেই হয় উত্তরাধিকারী, তারপরে তার ছেলে, তারপরে তার থেকে
বেশি যোগ্য কেউ থাকলেও তাকে বড়র হুকুম তামিল করে যেতে হয়। তাই অনেক ভেবে প্ল্যান করে খুড়ির জেঠুকে আমি পদ থেকে সরিয়ে দিলাম, আর তারই খুনের দায়ে জেল খাটছে এখন ঋদ্ধিমান সিংহ রায়। এবার জেলের জন্য গেল ফিল করছে তার বাবা, মানে আমার দাদা হিমাংশু সিংহ রায়। বেচারি না পারলো কোনোদিন সংসার করতে, তাই আজ পর্যন্ত ছেলের সামনে সে দাঁড়াতে পর্যন্ত পারল না। এবার দেখো গুরমিত, বাবা যাকে সিংহরায় পরিবারের উত্তরাধিকারী করতে চেয়েছে এবং সিংহরায় জুয়েলার্সের দায়িত্ব যার কাঁধে দিতে চেয়েছে, সেই ঋদ্ধিমান সিংহরায় আর এই গোটা সিংহরায় পরিবারকে আমি কিভাবে শেষ করে দিই। পারবে না, বাঁচাতে কেউ পারবে না। ওরা আমাদের ব্যবসার ক্ষতি করেছে রাহুল। দিস ইজ নট ডান, ইউ হ্যাভ টু গেট ব্যাক অ্যাট দেম। এমন কিছু একটা কর যাতে আমাদের ক্ষতি করার কথা তো দূর, ক্ষতি করার কথা ভাবলে ওদের গা একেবারে শিউরে ওঠে। তুই চিন্তা করিস না, যারা তোর এই অবস্থা করেছে তাদেরকে আমি এই গড়াদের পিছনে এনে দাঁড় করাবো। মেসি, তুই আমাকে আবার হঠাৎ এই গ্যারেজের এখানে কেন আনলি বলতো? আমার না কিছু মাথায় ঢুকছে না। জেঠু তোকে শেষ চিঠি লিখে যাওয়া, তারপর নিজেই নিজের চিঠিতে লিখেছে নিজের লাইফ রিস্কের কথা, তারপর ওই প্রফেসর বলছিল না ওই অ্যান্টিক রিস্টোরেশনের কাজ। হ্যাঁ, এই সব কিছুর সঙ্গে জেঠুর অ্যাক্সিডেন্টের একটা লিঙ্ক আছে বুঝলাম, কিন্তু কী লিঙ্ক আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তোমার প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি খুন, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল, আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন। দাদা বলছি কি, ওই গুরমিত সিং এর গ্যারেজটা কখন খুলবে বলুন তো? খুলবে কখন মানে? এই গ্যারেজ তো খোলে না। খোলে না মানে? আমি নিজে দীপাবলির দিন এখানে এসেছি। না, এটা সবসময়ই বন্ধ থাকে। কি বলছেন আপনি? ওনার যে এতগুলো গাড়ি ভাড়া কাটে। অত শত জানি না। দেখুন, আমি এখানেই থাকি, কিন্তু আমি আজ পর্যন্ত গুরমিত সিংকে দেখিনি। ওই 5 বছরে এই বছরই প্রথমবার দেখলাম। ওই দীপাবলির সময় দোকানটা খুলেছিল, ওদের পুজো টুজো করবে বলে মনে হচ্ছে, তারপর থেকে তো আবার যেই কেসেই বন্ধ। মানেটা কি? যে লোকটার এতগুলো গাড়ি ভাড়া খাটে তার গ্যারেজ বন্ধ? যা জানি তাই বললাম। হ্যাঁ সেটাই। চলো। অনেক বড় ঘাপলা আছে মেজদি। 5 বছরে মাত্র একদিন গ্যারেজটা খুলেছিল। শুধুমাত্র আমাদের ওই গাড়ির ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য গ্যারেজটা খুলেছিল এরকম নয় তো? আবার এটাও হতে পারে এই অ্যাক্সিডেন্টের গাড়িটা ইচ্ছে করে আমাদের সামনে এসেছিল। কিন্তু এরকম করবেটা কে? ডি এই ছবিটা ডি এর গাড়িতে পাওয়া গেছে বলে আমরা সাসপেক্ট করছি যে মিস্টার ঋদ্ধি সিংহ রায় এবং তার ওয়াইফ হরি সিংহ রায় ডি এর টার্গেট লিস্টে আছে। হ্যাঁ, সৌম্য স্যারও বলছিল এই ডি নাকি সিংহ রায়দের ক্ষতি চায়, স্পেশালি তোরা জাম্বোর। এটাই এবার খুঁজে বের করতে হবে ডি কি চায়, সিংহ রায়দের ওপর ওর এত কেন রাগ। কিন্তু সেটা কে বলবে তোকে? ডক্টর, সব ঠিক আছে তো? আই হোপ ইটস নট সিরিয়াস। সিরিয়াস তো বটে, ওনার বিপি খুব হাই, ওনাকে ভেতরে নিয়ে যান। চলো দুতি। চলো বাবা। না, আমি কোথাও যাবো না যতক্ষণ না আমার নাতি আর নাত বৌমা ফিরে আসছে। আমি কোথাও যাব না, কোথাও যাব না। তো এমন করে না, খুড়ির দিকে কোথা থেকে নিয়ে আসবো আমরা? এরকম জেদ করতে নেই। খড়ি দিদি, ফিরে এসো তোমরা, ফিরে এসো, ফিরে এসো। বাবা আপনি একটু শান্ত হন, ঘরে চলুন প্লিজ। উনি মানসিকভাবে একদমই ভেঙে পড়েছেন, ওনাকে সুস্থ করে তুলতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওনার নাতি আর নাত বৌমাকে
নিয়ে আসার ব্যবস্থা করুন প্লিজ, না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। বলছি খড়িকে একটা ফোন করব? না, ওকে ফোন করার কোনো দরকার নেই। ভুলে যাও না, আজ খড়ির জন্য আমাদের এই অবস্থা। আমি চাই না যে খড়ি আর কোনোদিনও এই বাড়িতে পা রাখুক। আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। আই এম সরি। এসো বাবা, প্লিজ উঠুন তো। বাবা উঠুন। হ্যাঁ ওঠার চেষ্টা করো বাবা। ঘরে চলুন বাবা, ঘরে চলুন। আসো চলো, আসো। না বাবা, না আমি কোথাও যাব না বাবা প্লিজ। কোথাও যাব না আমি, যতক্ষণ আরো ফিরছি আমি দাদু, দাদু। ঋদ্ধিমান সিংহ রায়কে অত সহজে হারানো পসিবল নয়। আমার সাথে যা যা করেছে তার পাল্টা জবাব কিন্তু আমি ফেরত দেব। প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত এবার আমরা একসাথে ফিরিয়ে দেবো ঋদ্ধিমান। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।